আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো সকাল সকাল নাস্তা বানাতে চলে আসলাম। তো এখানে আমি রুটি বেলে নিচ্ছিলাম, যেহেতু রুটি দিয়ে আলু ভাজি দিয়ে খাওয়া হবে। তো রুটি বেলে নিচ্ছি, যেহেতু আমার বাচ্চা নিয়ে আমি রুটি বানাচ্ছি তেমন ভালো হচ্ছে না, আর আমি এমনিই ভালো রুটি বানাতে পারি না। তো যাই বানাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমার মতো অনেকে আছে এর থেকেও খারাপ পারে। তো আমি যা পারছি মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি রুটি বানাচ্ছি, এর পাশাপাশি আমার বাচ্চাকেও সামলাচ্ছি, এবং রুটির সাথে তো আরও একটা কিছু করা লাগে। সেক্ষেত্রে আমি আলু ভাজি করে নিচ্ছিলাম। এখানে অনেকগুলো পেঁয়াজ, মরিচ এবং আলু একসাথে কষিয়ে নিয়ে আমি এটা মটরশুঁটিতে ভাজি করব, যেহেতু আলু ভাজিটা আমার খুবই ভালো লাগে আর রুটির সাথে। এজন্যই আলু ভাজি আমরা এভাবেই করি। আর অনেকে আছে আবার গোল গোল করে কেটে আলু ভাজি করে, ওই আলু ভাজিটাও খেতে অনেক ভালো লাগে, কিন্তু ওইটা হচ্ছে আপনার তেলের উপর দেয়। তো যেহেতু আমি মটরশুঁটিতে ভাজি করব, এই জন্য আমি মটরশুঁটি বের করে নিয়েছি। আইস যেহেতু সংরক্ষণ করা, ওর সাথেই দিয়ে দিতে হয়, না হলে কিন্তু সিদ্ধ হবে না। এ তো সুন্দর করে আলু ভাজিটা করে নিচ্ছি। তো আলু ভাজি শেষ হওয়ার পাশাপাশি আমি আবার এখানে লাউ শাক ধুয়ে নিচ্ছি, এটা দুপুরের রান্না হবে। তো আমি দুপুরের রান্নাবান্না একবারে করে নিচ্ছি। তো দুপুরে রান্নাবান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে কেটে নিয়ে মশলা টশলা যা দেওয়ার দরকার একবারে দিয়ে কষিয়ে সুন্দর করে আমি আজকে একটা লাউ এবং মাছ দিয়ে রান্না করার একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। তো আমি সুন্দর করে এখানে মাছ এবং পেঁয়াজ মরিচ কষিয়ে নিয়ে মাছ এবং আলু এই শাকের সাথে দিয়ে দেবো। তো শাকটা সুন্দরভাবে আগে কষিয়ে নিই, তারপরে আপনাদের সাথে মাছ দিয়ে রান্না করাটা দেখিয়ে দেবো। তো আমার মতো করে এইভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে, খেতেও দারুণ লাগবে, আর অনেক তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তো আমি কিন্তু এভাবে লাউ শাক রান্না করি। তো আমি এখানে মাছও দিয়ে দিয়েছি এবং সুন্দর করে এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো হঠাৎ করে আবার রাত্রিবেলা আত্মীয় চলে আসতে, তো কারা আসতে দেখতে থাকুন, হুট করে আসলে যা হয়। তো ফ্রিজে মাংস ছিল, সেটা বের করে নিয়ে সুন্দর করে কেটে ফ্রিজে সংরক্ষণ করা মশলা ছিল সেগুলো সবই বের করে নিছি। মশলাগুলো কষিয়ে সুন্দর করে গরুর মাংস দিয়ে রান্না করা হবে। দুপুরের কিছু তরকারিও ছিল, সেগুলো আছে, পাশাপাশি গরুর মাংস, সালাদ, এগুলোই আর কি। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, যেহেতু আমার আব্বু আম্মু আসছে রাত্রেবেলায়, এই জন্য আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দেবো যাতে দ্রুত হয়ে যায়। তো হালকা করে কষিয়ে নিয়েছি এবং তাদেরকে সন্ধ্যায় তো নাস্তাও দিতে হয়। তো আমি হুট করে এসেছি, যেহেতু বাসায় যাই ছিল তাই দিয়ে আমি নাস্তা দিয়েছি। তো এখানে রুটি পুড়িয়ে দিয়েছি, দুধ চা বানিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা আমার আম্মু আবার এটা খুবই পছন্দ করে, যার কারণে এটা দিছি। এটা চাপটি বলে আর কি। তো চাপটিটা খেলে অনেক গ্যাস হয়, কিন্তু মুখে অনেক ভালো লাগে। তো হঠাৎ করে আসলে যা হয়, আমার মেয়েও এটা খেতে চেয়েছিল, তো একবারে বানাই, সবাই খাওয়া হবে। তো আমার মতো কে কে এগুলো পছন্দ করেন, আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমিও তো বড়